আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে রয়েছি আজিমপুর কবরস্থান। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে কবরস্থানটা দেখাবো। আমাদের মৃত্যুর পর শেষ ঠিকানা হবে এই কবরস্থান। আজ না হয় কাল আসতেই হবে এখানে। লাখো মুসলমান ভাই বোনেরা শুয়ে আছে এই মাটির ছোট্ট ছোট্ট ঘরে। আমরা তাদের জন্য দোয়া করব সব সময়। আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশতে নসিব করে। আমি কবরের সাইড দিয়ে হাঁটতেছি, আমার মনটা যে কেমন লাগতেছে সেটা আমি জানি। মনে হচ্ছে বাকি জীবনে আর কোনো জেনে শুনে পাপ করব না, কোনো অন্যায় কাজের সাথে জড়িত হব না। আল্লাহ তুমি সবাইকে মাফ করো, সবাইকে। হাজারো মুসলমান ভাই এখানে শুয়ে আছে, কারো বাবা, কারো মা, কারো দাদা, কারো চাচা। অনেকে তার পিতার কবরের সামনে এসে দোয়া করতেছে। প্রতিটি কবরেই মৌতার নাম স্মৃতি। এখানে অনেক লোক রয়েছে কবরস্থানগুলো পরিষ্কার এবং সুন্দর করে রাখার জন্য। মানুষ তুমি কিসের গৌরব করো? আজকে মরে গেলে কালকে 2 দিন। কবরস্থানগুলোতে অনেক ফুল দিয়ে সাজানো। কত 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 মানুষের নাম দিয়ে প্রতিটা কবরস্থানেই কিন্তু তার নাম এবং পরিচয় দেওয়া আছে। কবরের সাইড দিয়ে, প্রতিটি সাইড দিয়ে একটি করে রাস্তা আছে। অনেক সুন্দর পরিবেশ। যাদের আত্মীয় স্বজন, মাতা পিতা এখানে শুয়ে রয়েছে, তারা আসে দোয়া করার জন্য। আসরের নামাজের পর সবাই আসে কবরে জিয়ারত করার জন্য। মানুষের জীবনের কোনো মূল্যই নেই, যা চলে যায় সেই বোঝে।
ছোট্ট এক মাসুম শিশু বাচ্চা এই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তুমি তাকে বেহেশতে নসিব করো। কোলে নিয়ে যাচ্ছে বাপ, আল্লাহ মাফ করো।